اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, যিনি আমাদেরকে সাপ্তাহিক দার্সে আজকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, কল্যাণে রেখেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। আমরা বদর যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে পবিত্র কোরআনের আলোকে কথা বলছিলাম। আজকেও বদর যুদ্ধের আহ ঘটনা কেন্দ্রিক কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করবো বিইذনিল্লাহি তাআলা। যেই কথাগুলো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন অনেক জায়গায়। আমরা গত পর্বে বলেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন যে কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনী ওনাদের সাথে যারা ছিলেন তাদের উপরে চড়াও হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন। এবং এই পরামর্শ এতটাই ফলপ্রসূ ছিল যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে তার সম্প্রদায়ের লোকজন, তার গোষ্ঠীর লোকজন, ওনার সাথী সঙ্গী হওয়া সত্ত্বেও তারা যে আচরণ করেছিল বিপদে কঠিন মুহূর্তে, আমরা এমন আচরণ করব না। আমরা কখনোই বলবো না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যে হে মুসা, যাও তুমি এবং তোমার রব যুদ্ধে লিপ্ত হও, আমরা এখানে অপেক্ষমান থাকি। এই ধরনের কথা আমরা বলবো না, বরং আমরা আপনার আদেশে আপনি যা বলবেন, আমাদেরকে যেদিকে যেতে বলবেন আমরা তাই পালন করব অক্ষরে অক্ষরে। এই এই কথা যখন সাহাবাদের পক্ষ থেকে আসলো, পরামর্শ নেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুদ্ধের জন্য আরো বেশি মানে উদগ্রীব হয়ে উঠলেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পরামর্শ করা। এটা ইসলামী শরিয়াতে খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা অনেক সময় এই আমলটা অত বেশি করতে চাই না, অথচ এই ওয়াশাওয়িরহুম ফিল আমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে যে কোনো ব্যাপারে তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নাও। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। সেটা হোক না আপনার পরিবারের যে কোনো একটা সিদ্ধান্ত, সমস্যা কি? পরামর্শ করতে তো সমস্যা নাই। মত নেয়া, অন্যদের মতকে প্রায়োরিটি দেয়া, অন্যদের থেকে শোনা, অভিজ্ঞতা মানে শোনা বা মতামত নেয়া, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নানান ব্যাপারে সাহাবাদের কাছ থেকে পরামর্শ নিতেন, যদিও তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে ওহী আসতো। তিনি যে কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমনটা না করে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনেরও নির্দেশনা হচ্ছে ওয়াশাওয়িরহুম ফিল আমর, তোমরা যে কোনো ব্যাপারে কি করো? পরামর্শের ভিত্তিতে কাজ করো। একটা হাদিস আছে যে মা খাবা মান ইস্তাখারা ওয়ালা নাদিমা মান ইস্তাশার। যদিও হাদিসটা একেবারে বিশুদ্ধ না, কিন্তু অর্থটা কিন্তু সঠিক। বলা আছে কি হাদিসে, যে ওই ব্যক্তি অপমানিত হয় না যে পরামর্শের ভিত্তিতে কাজ করে, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না যে ইস্তেখারার ভিত্তিতে কাজ করে। ইস্তেখারা করে যদি কেউ কাজ করে সে ক্ষতিগ্রস্ত হয় না, আর পরামর্শের ভিত্তিতে কাজ করলে সে লজ্জিত হয় না। কথাটা একেবারেই বাস্তব। আপনি ধরেন কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিবেন, আপনি আপনার পরিবারের লোকজনের সাথে বা আপনার অফিসে আপনি প্রধান, সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিলেন। যদি সেই সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি সফল কাম হন, সবাই আপনারা খুশি থাকবেন, হ্যাঁ, এবং সবাই মনে করবে যে আমিও এই সফলতার পেছনের একজন মানুষ, আমিও সফলতার সঙ্গী, কারণ আমি পরামর্শ দিয়েছিলাম,
আমি মতামত দিয়েছিলাম, আমার মত এখানে নেওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে সবাই খুশি। আবার দেখা গেল যে আল্লাহ না করুন পরামর্শ করে কোনো একটা কাজ করতে যাওয়া হলো, কিন্তু সেটাতে সফলতা আসলো না, তখন আপনি একা লজ্জিত হবেন না। তখন এই দুঃখ কষ্ট, এই অসুবিধাটা সবাই ভাগ করে নিবে, যে হ্যাঁ আমরা সবাই মিলেই তো চাইছি এরকমটা হোক, কিন্তু হয় নাই, কি করা যাবে। তখন আপনার একা লজ্জিত হওয়ার পথটা বন্ধ থাকবে। আর যদি এমন হয় যে আপনি একাই সিদ্ধান্ত নিয়ে সবকিছু করে ফেললেন কোনো পরামর্শ ছাড়া, তখন আপনি যদি ব্যর্থ হন, তখন সবাই আপনাকে দোষারোপ করবে এবং আপনি লজ্জিত হবেন। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তি, তিনি স্বপ্নে দেখলেন যে ওনার ছেলেকে জবেহ করছেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ছেলেকে বললেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখি তোমাকে জবেহ করছি। ফনজুর মাযা তারা, তোমার অপিনিয়ন কি এ ব্যাপারে বাবা, আমাকে বলো। খেয়াল করে দেখেন, কারণ এখানে কাজটা তো ওনার একার না, বাচ্চারও কাজ আছে। হ্যাঁ, বাচ্চা যদি মানে সম্মতি, 8-9 বছরের বাচ্চা তো কিছুটা হলেও বোঝে। তো তাকে জবেহ করবেন ওনার বাবা, কোরবানি করবেন, বাবা প্রস্তুত। এখন ছেলের কাছে পরামর্শ চাচ্ছে, বাবা তুমি কি বলো। কারণ এখানে ছেলেরও পার্টিসিপেশন আছে, তাই না? ছেলে যদি নিজেকে তরবারির সামনে সঁপে দেয়, তার জন্য কাজ করাটা সহজ হবে। এই দিক থেকে তিনি ওনার সন্তানের সাথে পরামর্শ করছেন। উনি তো ভেবেছেন যে অবশ্যই আমার সন্তানকে আমার কোরবানি করতে হবে, যেহেতু আল্লাহর অর্ডার, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চেয়েছেন ওনার অন্তর পরীক্ষা করতে, ওনার ছেলে কোরবানি হয়ে যাক, সেটা আল্লাহ চান নাই, বরং ওনার ভেতরটা কোরবানি হয় কিনা সেটা আল্লাহ চেয়েছেন। কিন্তু ওই কাজ সম্পন্ন করার আগে উনি তো ভেবেছেন আমার সন্তানকে কোরবানি করতেই হবে। তখন তিনি ছেলের সাথেও পরামর্শ করেছেন, যদিও ওই বাচ্চার বয়স 8-9 বছর। আমরা আগেও অনেকবার বলেছি আমাদের দার্সে, যে অনেক সময় আমাদের বাচ্চাদের যে কোনো ব্যাপারে, সে কোন স্কুলে পড়বে, কি বিষয় পড়তে চায়, কি করতে চায়, একটা ড্রেসই কিনবে ফর এক্সাম্পল, আপনি তার সাথে একটু কথা বলে নেন না, সমস্যা তো নেই। একটু কথা বলে নেন। 10 বছর 12 বছরের ছেলে মেয়ে আপনাদের ঘরে আছে, যে কোনো একটা ইস্যু, তাদের তাদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত একা না নিয়ে তার মার সাথে, তার সাথে পরামর্শ করে নেন, এটা আপনার জন্য ভালো। তো পরামর্শের যিনি ব্যাপারটা বদর যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে সেটা দেখেছেন, গুরুত্বের সাথে সেটা দেখেছেন। এবং দেখেন সুবহানাল্লাহ বিহামদি, আহ আহ, মানে ঘটনা প্রবাহের আরেকটু পরে আর কি, বদর যুদ্ধ শুরু হওয়ার আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করবেন, মানে মানে যুদ্ধে আগেকার সময় তো যুদ্ধ এমন হতো, সশস্ত্র যুদ্ধ, ওনারাও অস্ত্র নিয়ে প্রস্তুত, এই পক্ষ অস্ত্র নিয়ে প্রস্তুত। দুই পক্ষ একটা ময়দানের দুই প্রান্তে থাকবে, অবস্থান নিবে। এই পক্ষের লোক যাবে, এই পক্ষের লোক আগাবে। আহ সমর যুদ্ধ, যেটা একেবারে সামনাসামনি যুদ্ধ হবে। এ একক ভাবেও হতে পারে, আবার সম্মিলিত ভাবেও হতে পারে, এই ধরনের ছিল। তো ওনারা অবস্থানটা কোথায় করবেন, মানে কোন জায়গাটায়, বদর প্রান্তরে কোন জায়গাটায় মুসলিমরা অবস্থান নিবে, এই ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে আমরা, ধরেন ফর এক্সাম্পল একটা জায়গায় উনি বললেন যে আমরা এখানে অবস্থান নিতে পারি। তখন একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনি সিদ্ধান্ত যেটা নিতে চাচ্ছেন, আমার একটা পরামর্শ আছে। বললেন হ্যাঁ, তোমার পরামর্শ জানাও। তো উনি আগে জিজ্ঞেস করলেন যে এটা কি আপনি ওহী নির্ভর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, নাকি আপনার ব্যক্তিগত চিন্তা থেকে এমনটা করতে চাচ্ছেন। তিনি বললেন যে না, এই ব্যাপারে আমাকে ওহী করা হয় নাই, বাট আমি মনে করতেছি এখানে হলে হয়তো ভালো হতে পারে। তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, না, আমার কাছে মনে হয় যে বদরের একটা কূপ ছিল, পানির কূপ, তো সেটা আমাদের নিয়ন্ত্রণে রেখে আমরা যদি থাকি একটু সামনের দিকে, তাহলে এই কূপের যে মানে ফায়দাটা, সেটা শুধু আমরাই পাবো, কাফের বাহিনী পাবে না। তো এটা আমাদের জন্য একটা ফেভার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই পরামর্শ শুনে খুব খুশি হলেন এবং এটাই তিনি গ্রহণ করলেন। দেখেন, তো এই জন্যে মানে মতামত নেওয়াটা খুব জরুরি। এমন অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা ব্যবসা, আপনি অনেক জ্ঞানী, কিন্তু হয়তো আপনার মাথায় ওই জিনিসটা আসতেছে না, কিন্তু আপনার চেয়ে কম জ্ঞানী মানুষ, তার মাথায় সেই জিনিসটা হয়তো চলে আসছে, এবং ওই জায়গায় ওই প্রেক্ষাপটে ওই যে জ্ঞান কম ব্যক্তি তার মাথায় আসছে, এই জিনিসটা আপনার জন্য এখানে কার্যকরী। এই জন্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরামর্শের ভিত্তিতে কি করা, সিদ্ধান্ত গ্রহণ করা। বিশেষ করে সম্মিলিত কোনো সিদ্ধান্ত যদি হয়, সেটা পরামর্শের ভিত্তিতে করা।
আর একটা কথা হাদিসে ছিল কি, যে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না যে ইস্তেখারা করে। আমাদের দেশে আবার ইস্তেখারার বিভিন্ন ধরন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। আমরা ছোটবেলায় আমাদেরকে বলা হয়েছে এইভাবে যে আপনি যদি ইস্তেখারা করতে চান, রাতে ঘুমের আগে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়ে ঘুমাবেন, স্বপ্নের মধ্যে আপনি একটা কিছু দেখবেন যে এটা আপনি করবেন কি করবেন না। এটা মূলত ইস্তেখারার নিয়ম না আসলে। আমরা যদি এভাবে শিখে বড় হয়েছি, কিন্তু ইস্তেখারার নিয়ম হচ্ছে যে বিশুদ্ধ নিয়ম হচ্ছে যে যে কোনো একটা ব্যাপার আপনি করতে চাচ্ছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেখারা করবেন। ইস্তেখারা মানে খায়ের প্রার্থনা করা, কল্যাণ প্রার্থনা করা। এবং দোয়ার মধ্যেও এই কথাগুলোই আছে। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি ফায়াসসিরহু লি ওয়া বারিক লি ফি। যে হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণ প্রত্যাশী, কল্যাণ কামনা করছি। এই কাজটা যদি আমার জন্য কল্যাণের হয়, আল্লাহ আপনি এটাকে সহজ করে দেন, এটা আমার কাছে নিয়ে এসে দেন। এটা আমার জন্য বরকতময় করেন। আল্লাহ আপনি তো সবকিছু জানেন, আমি জানি না। আপনি জানেন আমার ভবিষ্যৎ, আমি জানি না। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা খারাপও হতে পারে, আমার কাছে ভালো মনে হচ্ছে সেটা খারাপও হতে পারে। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু। যে হে আল্লাহ, এটা যদি আমার জন্য অকল্যাণের হয়, আল্লাহ আপনি এর থেকে আমাকে দূরে নিয়ে আসেন। এটা হচ্ছে ইস্তেখারা, যে আপনি কল্যাণ যেখানে, আল্লাহ যেন ওই জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে যায়। যেটা অকল্যাণ, আপনার মন ঝুঁকে আছে কিন্তু আল্লাহ যেন মন সেখান থেকে দূরে নিয়ে যায়। স্বপ্নে কোনো কিছু দেখা না দেখার সাথে ইস্তেখারার সম্পৃক্ততা নাই। এবং সেটা রাতেই হতে হবে, ঘুমের আগে, সেটাও কোনো কথা না। দিনে রাতের যে কোনো সময়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি এই দোয়া আল্লাহর কাছে করতেই থাকতে পারেন। সিদ্ধান্ত নেয়ার আগে, ধরেন ফর এক্সাম্পল আপনার মেয়ের বিয়ের জন্য প্রস্তাবনা আসছে। এখন আপনি বুঝতে পারছেন না, আসলে অনেকের কাছে পরামর্শ করেছেন, প্রায় অনেকেই ভালো পরামর্শ দিয়েছে, 1-2টা হয়তো পরামর্শ ভালো আসে নাই। এখন আপনি সিদ্ধান্ত আসলে নিতেই পারছেন না। আল্লাহর কাছে দোয়া করেন, 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা যেটা, হে আল্লাহ আমার মেয়ের বিয়ে যদি এই জায়গায় কল্যাণ হয়, তুমি এটাকার পথটা সহজ করে দাও, এটাকে বরকতময় করো, এটা আমাদের জন্য ইজি করে দাও। আল্লাহ তুমি যদি জেনে থাকো যে এটা আমার মেয়ের জন্য অকল্যাণের, দুনিয়া আখেরাতের, আল্লাহ কোনো না কোনো ওয়েতে তুমি এটা আমাদের থেকে দূরে সরায় নাও। এটা হলো ইস্তেখারা। এবং ইস্তেখারার দোয়াতে আপনি যদি দোয়াটা বাংলা অর্থ পড়েন, এটাই আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। মানে বিশুদ্ধ ইস্তেখারার পদ্ধতি এটাই যে কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নিয়মিত, এটা প্রতিনিয়ত, সেটা ডেইলি হতে পারে, সেটা একদিনেও কয়েকবার হতে পারে, আপনি 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটা আল্লাহর কাছে করলেন, বাস। সেটা বাংলায়ও যদি করেন সমস্যা নেই, আরবি যদি না বলতে পারেন। اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم أنك تعلم ولا أعلم وأنت علام الغيوب. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري। এইভাবে লম্বা একটা দোয়া আছে, আমরা ছোটবেলায় এটা মুখস্থ করছি। তো এই দোয়া আপনি মুখস্থ যদি থাকে, অর্থ সহ পড়তে পারেন। আর যদি মুখস্থ না থাকে, আপনি বাংলাটা দেখেন, কত সুন্দর কথা, বাংলা অর্থটা চমৎকার। এই দোয়ার বাংলা অর্থটা অনেক চমৎকার। সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহকে এইভাবে আপনি শেয়ার করেন। তো এটা হলো ইস্তেখারা। যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন সকল ব্যাপারে। তাহলে এখান থেকে বদর যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা যেটা পাই, সেটা হচ্ছে পরামর্শের ভিত্তিতে বড় রকমের সিদ্ধান্ত গ্রহণ করা, এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা। এবং আপনি দেখেন, সুলাইমান আলাইহিসসালামের সময়ে তিনি যখন বিলকিসের কাছে বার্তা পাঠালেন, তখন বিলকিস, তিনি সেখানকার রানী, সকলের প্রধান, তখন তিনি মানে তার মালা যারা সভাসদ সবাইকে ডেকেছেন, ডেকে বললেন যে এই অবস্থা, এই জায়গা থেকে বার্তা আসছে, আমরা এখন কি করতে পারি, কি করতে পারি। তখন সবার লোকজন পরামর্শ দিয়েছে, রানীকে পরামর্শ দিয়েছে। দেখেন, ভদ্রলোক, ভালো মানুষ, ভালো মহিলা, বুঝদার মহিলা, তিনি পরামর্শের ভিত্তিতে কাজ করেছেন। যাই হোক, তো এই জন্যে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোনো মানে বুঝদার মানুষ তিনি সব সময় পরামর্শ নিতে পারেন। আর পরামর্শটা যে নারী পুরুষ যে কারো কাছ থেকে পরামর্শ আসতে পারে। পরামর্শ
এমন না যে মহিলারা যদি পরামর্শ দেয় সেই পরামর্শ মানে আহ, গুরুত্ব কম থাকে না, অনেক সময় মহিলাদের পরামর্শ ভালো কাজে দেয়। কিছু ব্যাপারে ইসলাম মানে মহিলাদেরকে, যেমন সাক্ষ্যদান, কোনো একটা ব্যাপারে আপনি একটা চুক্তি করছেন কোথাও কারোর সাথে, ইসলাম বলেছে সাক্ষী রাখতে, লিখে রাখতে, সাক্ষী রাখতে। তো সেই জায়গায় একজন পুরুষ আর দুইজন মহিলাকে সাক্ষী রাখতে বলা হয়েছে। এখন এটা কেন বলা হয়েছে, এটার অনেক হিকমত থাকতে পারে, যেহেতু আল্লাহ আমাদের খালেক, তিনি আমাদের চেয়ে ভালো জানেন। একটা কারণ এরকম হতে পারে যে অনেক ব্যাপারে মহিলারা অনেক সময় দেখবেন যে মানে অনেক কিছু খেয়াল ছুটে যায় নানান ব্যস্ততার কারণে। মায়েদের অনেক ব্যস্ততা থাকে, হ্যাঁ। তো স্বাভাবিক অর্থে অনেক সময় মহিলারা অনেক কিছু ভুলে যায়। তো সেক্ষেত্রে মানে একজন ভুলে গেলে আরেকজন যেন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। তো যাই হোক, সেদিকে আমরা না যাই। আমাদের যে কথা সেটা হচ্ছে পরামর্শ করা, সেটা নারী হোক পুরুষ হোক, আপনার পরিবারের লোকজন বা আপনার অধীনে যারা কাজ করছে, সবার কাছ থেকে পরামর্শের ভিত্তিতে কাজ করা উচিত। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বদর যুদ্ধে এমনটাই করেছিলেন, পরামর্শের ভিত্তিতে তিনি এত বড় সিদ্ধান্ত একা নেন নাই, বরং যেহেতু সম্মিলিত কাজ, সকলের পরামর্শের ভিত্তিতে তিনি কাজ করেছিলেন। এরপরে যখন এই পরামর্শ আসলো যে হ্যাঁ আমরা যুদ্ধ আমরা করব, পরিস্থিতি যাই হোক না কেন, তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি করলেন, আবু লোবাবা ইবনু আব্দুল মুনজির ওনাকে আমির নিযুক্ত করে মদিনায় ফেরত পাঠালেন। রসুল সাল্লাহ সাল্লাম মদিনা থেকে তৃতীয় হিজরি রমজান মাস ছিল তখন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই বদরের এই প্রান্তরে যখন ওই দিকে চলে গেলেন, তখন মদিনা তো তখন মদিনাতে আরো লোকজন আছে, মহিলারা আছে, বাচ্চারা আছে। তো এই এদের রক্ষণাবেক্ষণ দেখাশোনা, নেতৃত্ব শূন্য অবস্থায় কোনোভাবেই রাখা যাবে না। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন ব্যক্তি যার নাম হচ্ছে আবু লুবাবা ইবনু আব্দুল মনজির, ওনাকে আমির নিযুক্ত করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরত পাঠালেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্থলাভিষিক্ত উনি আমির, মদিনার রক্ষণাবেক্ষণ করবেন, দায়িত্ব পালন করবেন। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে সবসময় যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সংস্থা বা দেশ, রাষ্ট্র, সমাজ কখনোই আমিরবিহীন থাকতে পারে না, নেতাবিহীন থাকতে পারে না। নেতা থাকা উচিত। নেতৃত্ব শূন্য যদি হয়, সেখানে বিশৃঙ্খলা, সেখানে অরাজকতা, সেখানে নানান রকমের আহ, মানে যাদের অন্তরে ব্যাধি আছে তারা সুযোগ গ্রহণ করে। তো এই জন্যে আহ আক- এটা সর্বাবস্থায় দায়িত্ব এবং কর্তব্য সবার যে একজন দায়িত্বশীল নিযুক্ত করে তার অধীনে জীবনযাপন করা। তো এই চিন্তা থেকে আমাদের দেশের ইসলামী দলগুলো, তাদের প্রত্যেকটা দলেরই এক একজন আমির থাকেন। এটা ভালো দিক। তার অধীনে ওনারা কাজ করেন, দাওয়াত কাজ বা নানান কাজ, এটা ভালো। তবে এই জায়গায় একটু অসুবিধা তৈরি হয়েছে, সেটা কি, যেমন দেখবেন আপনি আমাদের দেশে অনেক ইসলামী দল আছে যারা তাদের আমিরের কাছে বায়াত করেন। আমিরের কাছে কি করেন? বায়াত করেন। হ্যাঁ, বায়াত করাতে কোনো অসুবিধা নাই, বায়াত মানে শপথ, আনুগত্যের শপথ আপনি করতেই পারেন যে হ্যাঁ আপনাকে আমি আমির মেনে নিলাম, আপনার অধীনে আমরা দিনের কাজ করব, আপনার সিদ্ধান্ত আমরা মেনে নিব। হ্যাঁ, এটা আপনি করতেই পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নানান কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে শপথ গ্রহণ করেছেন যে হ্যাঁ রাসূলুল্লাহ আপনার কাছে আমরা বায়াত করলাম, আমরা এই অবিচল থাকবো আমাদের এই চিন্তার উপরে, এই নীতির উপরে, এই আদর্শের উপরে, এই কর্মের উপরে। আচ্ছা, এটাতে এতটুকুতে কোনো সমস্যা আসলে নাই। এতটুকু ইসলামী শরীয়তে বৈধ যে আপনি যে কোনো ব্যাপারে একজনের কাছে শপথ করতেই পারেন যে হ্যাঁ আমি আনুগত্য মেনে নিলাম, আমি বায়াত করলাম। সমস্যা কোথায় দাঁড়াইছে? সমস্যা দাঁড়াইছে ওই যে দলগুলো আছে, ওই যে ইসলামী দলগুলো, ওনারা আবার কি করছে, এই বায়াতটাকে আরো বেশি মানে তাদের কর্মীদের মধ্যে শক্তভাবে মানে এটাকে মানে ধারণ করার জন্য তারা এটা নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেললো। বাড়াবাড়িটা কি জিনিস, কিভাবে বাড়াবাড়ি হলো? ওনারা বলল যে আপনার বায়াত কেন্দ্রিক যত রকমের আয়াত আর হাদিস আছে সব একত্রিত করে ওনাদের কর্মীদের সামনে পেশ করলো যে বায়াতের কত গুরুত্ব।
তখন এক পর্যায়ে এমন হলো যে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে বায়াতের যেই হুকুম, এবং সেই বায়াত না থাকলে যা এই মুসলিমদের একজন খলিফা আছেন, রাষ্ট্রনায়ক আছেন, তার বর্তমানে ওই সমাজের কোনো ব্যক্তি যদি তার কাছে বায়াত করতে অস্বীকার করে যে না আমি ওনার 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 কাছে ওনার আনুগত্যের বাইরে থাকবো, ওইটার ব্যাপারে ইসলামী শরীয়তে কঠোর হুঁশিয়ারি আছে। ওনার কাছে বায়াত গ্রহণ না করার হুঁশিয়ারি আছে। ওনারা কি করলেন, সেই হুঁশিয়ারিমূলক বায়াতের আয়াত এবং হাদিসগুলো ওই আমিরের বায়াতের কাছে এনে লাগিয়ে দিলেন। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? আরেকটু খোলাসা করে বলি। যেমন ধরেন বাংলাদেশের যে সকল ইসলামী দল আছে এবং ওনাদের মধ্যে বায়াতের প্রচলন আছে, দেখবেন তাদের সিলেবাসে যেই বায়াতের গুরুত্ব দিয়ে যেই বই পুস্তক লেখা হয়েছে, ওনাদের আলেম ওলামারাও যে বই পুস্তক লিখেছেন, সেখানে এই কথা আছে যে কি বলে, যে যে ব্যক্তি তার গলা থেকে বায়াত খুলে ফেললো, মা তামিতাতান জাহিলিয়া, সে যেন জাহিলি সমাজে মৃত্যুবরণ করলো। যে বায়াত থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিল, সে কি করলো? জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো, মানে ইসলামের বাইরে গিয়ে মারা গেল। তো ইসলামের বাইরে গিয়ে মারা গেল, এই বায়াত কিসের বায়াত? এই বায়াত তো হচ্ছে মুসলিমদের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার কাছে বায়াত। ধরেন মুসলিমদের একজন খলিফা নিযুক্ত হয়েছেন, এখন একজন বলল যে না, ওনাকে আমি খলিফা মানি না, আমি ওনার কাছে বায়াত করব না, ওনার আনুগত্য থেকে বের হয়ে গেলেন। এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে মা তামিতাতান জাহিলিয়া, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো, কারণ সে বড় রকমের ফিতনাবাজ হয়ে আত্মপ্রকাশ করলো। মুসলিম রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধাচরণ করা, এটা ইসলামের সাথে বিরুদ্ধাচরণের সামিল। তাহলে এই এই বায়াতটাকে ওনারা, ধরেন ওনাদের যিনি দলীয় আমির আছেন, তার কাছে বায়াত করার সাথে গুলিয়ে ফেলেছেন। এবং ওনাদের কর্মীরা এটাই জানেন যে আহ, আহ, এই বায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে ইসলাম থেকে ফারেক হয়ে যাওয়ার মতো ব্যাপার। তো এটা আবার একটু বাড়াবাড়ি। বাড়াবাড়ি কি, ভালোই বাড়াবাড়ি, মানে অনেক বেশি বাড়াবাড়ি। তো এটা 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 অনুচিত। এই জন্য যে সকল ইসলামী দলগুলোর মধ্যে বায়াতের নীতি চালু আছে, আমাদের আপত্তি নাই, আপনারা বায়াত করতে পারেন। হ্যাঁ, এবং আমরা শুনেছি এমন কথাও বলা হয় যে বায়াতবদ্ধ জীবন ইসলামের আনুগত্যের জীবন, বায়াতবিহীন জীবন জাহিলিয়াতের জীবন। তো এই কথা ওনারা বলেন। তার মানে কি? তার মানে হচ্ছে ইসলামী দলগুলোর যারা আমির আছেন, হ্যাঁ, তাদের নেতৃত্বে যে বায়াত গ্রহণ করা হয়, এই বায়াতে যদি আপনি না ঢুকেন, তার মানে আপনি জাহিলিয়াতের মধ্যে আছেন। এটা কি তাই? ব্যাপারটা আসলে তা না। বরং সেই বায়াত হচ্ছে ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা হবেন তার কাছে বায়াতের ব্যাপারে বলা আছে। তো এই ইসলামী রাষ্ট্রের খলিফার বায়াতের হুকুম তো আর আপনার ইসলামী দলের আমিরের জায়গায় মিলিয়ে ফেললে হবে না, তাই না? তখন তো ওই কথাও মানতে হবে যে কোনো একজন ব্যক্তি যখন মুসলিমদের খলিফা হলেন এবং তিনি বায়াতের জন্য মানুষদেরকে আহ্বান করলেন, মানুষজন তার কাছে বায়াত করে ফেললেন, তাহলে খলিফা নিযুক্ত হয়ে গেল, শাসক নিযুক্ত হয়ে গেল। এরপরে দ্বিতীয়বার কেউ যদি আবার বলে যে না, আমার কাছে এসে বায়াত করো, তখন বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইসলামের বিধান হচ্ছে সে তখন মানে কি করলো, বিদ্রোহী হয়ে গেল, রাষ্ট্রদ্রোহী হয়ে গেল, ইসলাম বিদ্রোহী হয়ে গেল, ইসলামের খলিফার বিদ্রোহী হয়ে গেল। তখন তার বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করতে বলা হয়েছে। সে যদি আবার অন্যদের বায়াত সে নিজে গ্রহণ করতে চায়, কারণ এটা রাষ্ট্রের বায়াত। তো এখন আপনি যদি আমি দলীয় আমিরের বায়াতটা রাষ্ট্রীয় বায়াত হিসেবে দেখেন, তাহলে তাহলে কে কাকে হত্যা করবে? বায়াত তো একজনের কাছে হবে, এতজনের কাছে না। আপনি একটা গ্রুপের প্রধান, আপনিও বায়াত নিচ্ছেন, উনি আরেকটা গ্রুপের প্রধান, উনিও বায়াত নিচ্ছে, তিনি আরেকটা গ্রুপের প্রধান, তিনিও বায়াত, সবাই যার যার জায়গায় বায়াত নিচ্ছে, এবং সবাই বলতেছে বায়াতবিহীন মৃত্যু কি? জাহিলিয়াতের মৃত্যু। তো এই কথা যদি আপনি মেনে নেন, তাহলে
তাহলে কি হলো? তাহলে ওই কথাও মানতে হবে যে প্রথমবার বায়াতের পরে দ্বিতীয়বার কেউ যদি বায়াতের জন্য মানুষকে আহ্বান করে তাকে হত্যা করতে হবে। তো ওইটা তো আর মানেন না আপনারা, বলেন যে না ওইটা এই ব্যাপারে না, ওইটা রাষ্ট্রীয় বায়াতের ইস্যু। তো এটা রাষ্ট্রীয় বায়াতের ইস্যু হলে এটাও রাষ্ট্রীয় বায়াতের ইস্যু, যে বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, এটা ইসলামের খলিফা হয়ে যাওয়ার পরের কথা, এর আগের কথা না। তো এই জন্য মানে দুইটার মধ্যে ব্যালেন্স করা শিখতে হবে আমাদের দেশে। ইসলামী দলগুলো সবচেয়ে বড় সমস্যা এখানেই, যারা যেই দলের সাথে সম্পৃক্ত, কোরআন হাদিস পাইলেই ওই দলের মানুষেরা ওইটা এমন ভাবে নেয়, আগে পরে কিছু দেখতে চায় না, পাইলেই হয়েছে এটা আমাদের আমাদের দলের ব্যাপারে কাজে লাগাই দিলাম। বুঝছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গা। দলান্ধতা এটা মারাত্মক বিষয়। আমরা প্রত্যেকটা ইসলামী দলকে পছন্দ করি, ভালোবাসি, তাদের মধ্যে যদ্দূর ভালো আছে তো অতটুকু ভালোর সাথে আমরা আছি, কিন্তু যেটা ভুল সেটার সাথে আমরা নাই, সেই জায়গায় আনুগত্য আমরা করতে রাজি না। ইনফিরু খিফাফা ওয়া সিকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে যে যুদ্ধে বের হয়ে যাও, সেটা তোমার সাথে পাথেও হালকা হোক আর ভারী হোক, যাই আছে তা নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যাও। যুদ্ধে, তাবুক যুদ্ধের সময় এই আয়াত নাজিল হয়েছে। তো এখন তাবলিগ জামাতের ভাইয়েরা তাদের দাওয়াতের জন্য চিল্লায় বের হওয়ার জন্য এই আয়াতটাকে গ্রহণ করেছে, যে তোমার পাথেও গাঠটি এটা হালকা হোক আর ভারী হোক, তুমি এটা নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যাও। সো আপনার ওই তাবুক যুদ্ধে বের হওয়া আর দাওয়াতের জন্য ঘর থেকে বের হওয়া এক জিনিস না। দাওয়াতের কাজ ফজিলতপূর্ণ, কিন্তু তাবুক যুদ্ধের বের হয়ে যাওয়ার ওই আয়াত আপনার এখানে চলবে না। দাওয়াতের জন্য অন্য আয়াত আছে কোরআনে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু এটা ওনারা নিয়ে নিছে, ওনাদের বইয়ে আছে, আমি পড়ছি, এবং ওনারা বলেনও সেটা ওনাদের বিভিন্ন ইয়েতে, কি বলে, আলোচনায়। এটা আফসোস, এটা ভুল, এটার বিপরীতে আমরা করি, যে এই জিনিসটা ঠিক না। আপনি দেখবেন বাংলাদেশে এমন আছে যে আহ গাছতলার পীর সাহেব, গাছতলার পীর সাহেব আছে বাংলাদেশে, মেবি চাঁদপুর না কোন এলাকায়, কুমিল্লা। তো ওনারা গাছতলায় বসে বায়াত নিতেন। ওনাদের বায়াত কোথায়? গাছতলা নিচ্ছে কেন? ওই যে আল্লাহ কোরআনে বলছে যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারা, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট যারা গাছের নিচে বায়াত করেছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। কত গুরুত্বপূর্ণ কথা। তো যেহেতু গাছতলার নিচে আল্লাহ রাসূল বায়াত করেছেন সাহাবাদের, এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তো আমরা বায়াতটা গাছতলার গাছের নিচে করব। এখন আপনার গাছতলার বায়াত আর কোরআনে উল্লেখিত গাছতলার বায়াত এক না। ওইটা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে পড়ার পরে মুসলিমরা গাছতলার নিচে বায়াত করেছিলেন, যে আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এটার প্রতিশোধ আমরা আল্লাহর জন্য নিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি হত্যা করা হয়ে থাকে সেটার প্রতিশোধ আমরা নিব। যুদ্ধের জন্য ওনারা বায়াত করেছিলেন। তাহলে পার্থক্যগুলো খেয়াল করেছেন? সবাই দলিল দেয়, সবাই দলিল দেয়, কোরআন থেকে দলিল দেয়, হাদিস থেকে দলিল দেয়, কিন্তু দলিল যে কতটুকু ও আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওইটা আগে আপনাকে দেখতে হবে। এই যে সুফি পন্থী যারা আমাদের দেশে, সুফি একেবারে গোলাতু সুফি, যারা আসলে মানে ইসলামের সার্কেলের ভেতরে নাই বললেই বললেই চলে, এরকম কিছু সুফি আছে। এরা নামাজ টামাজ পড়ে না, এদের নামাজ নাই, এরা কাবায় আসে না, বাইতুল্লাহ জিয়ারাত তাদের দরকার নাই, এরা কোনো ইবাদত বন্দেগী করে না, আনুষ্ঠানিক কোনো ইবাদতে তারা নাই, তারা 24 ঘন্টাই নামাজে আছে। এবং বাউলদের যে গ্রুপগুলো, এদের চিন্তা চেতনা গুলো এরকমই। সুফিদেরও বড় একটা গ্রুপ এরকম চিন্তা করে। এবং দেখবেন তাদের তাদের আলোচনা যদি শুনেন, তাদের মধ্যে যারা জ্ঞানী তারা দলিল দিয়ে কথা বলে, দলিল দিচ্ছে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কোরআনের আয়াত, যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো ততক্ষণ যতক্ষণ না তোমার ইয়াকিন আসে। তো বলতেছে যে ওনারা ওনাদের বড় বড় রব্বানি এরা বলে, আল্লাহওয়ালা মানুষ, পীর মাশায়েখ বুজুর্গ, ওরা নামাজ পড়ে না। কেন নামাজ পড়ে না? বলে যে ওনার ইয়াকিন চলে আসছে, উনি এই নামাজের দরজার উপরে উঠে গেছে। নামাজ পড়লে তো আপনি নামাজটা কি একটা মানে কাইন্ড অফ ইবাদত, পাশাপাশি এটা একটা প্র্যাকটিস, আপনি আল্লাহর পথে থাকার কসরত। তো ওনার কসরতের দরকার নাই, উনি তো এখন এত উপরে উঠছেন, ওনার কসরত লাগে না।
তো কোরআনের আয়াত আছে যে ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি আল্লাহর ইবাদত ততক্ষণ করো যতক্ষণ না তোমার ইয়াকিন না আসবে। ইয়াকিন আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। তো ওনার ইয়াকিন চলে আসছে, উনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। তো এখন ওনার আর নামাজের দরকার নাই, কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। এখন দলিল তো উনি দিচ্ছেন, কিন্তু দলিলটা কি গ্রহণযোগ্য কিনা? গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না আপনি কেমনে বুঝলেন? আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন মৃত্যুর আগ পর্যন্ত উনি সলাত আদায় করেছেন, এবং সলাত আদায় করিয়েছেন যতক্ষণ পর্যন্ত ওনার মানে হেঁটে হেঁটে দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে আসার মতো সামর্থ্য ছিল, তখন এসে উনি নামাজ পড়েছেন মসজিদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ওনার মানে পাঁজরে আঘাত করা হইলো। একজন অগ্নি পূজক মুসলিম লেবাসদারি, সে ওনাকে আঘাত করলো, নামাজ উনি আর পড়াইতে পারলেন না। যখন ওনার হুঁশ ফিরে আসলো, প্রথম কথা যেটা উনি জিজ্ঞেস করলেন যে নামাজ কি আদায় হয়ে গেছে? মানুষেরা কি নামাজ পড়তে পেরেছে? নামাজ কি হয়ে গেছে? নামাজ পড়ছে সবাই? তাহলে আমৃত্যু, সরি, আমৃত্যু আমৃত্যু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার খোলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তারা ইবাদাতের উপরে ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত সলাতের উপরে ছিলেন। তাহলে আপনি কত বড় বুজুর্গ হয়ে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমৃত্যু সলাত আদায় করেছেন, আর আপনার যৌবনকাল, আপনার কি বলে 40-50 বছর বয়স, এই বয়সে আপনি আর এখন নামাজ পড়েন না, আপনি এই দরজায় উঠে গেছেন, আপনার আর নামাজ লাগে না, আপনি ইয়াকিনে পৌঁছায় গেছেন। তাহলে সেই ইয়াকিন কি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে আসে নাই? সেই ইয়াকিন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না? তাহলে যে ইয়াকিন রাসূলের ছিল না, সেই ইয়াকিন যদি আপনার কাছে আসে, সেটাই শয়তানি ইয়াকিন। আচ্ছা, এটা হলো মানে আপনি যদি একটু চিন্তা করেন তাহলে এইভাবে মানে কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারবেন। এখন এই যে কোরআন দিয়ে যে সে দলিলটা দিল, এই দলিলটা ভুল। পবিত্র কোরআনের একটা শব্দের অনেক অর্থ হয়। একটা শব্দের কি হয়? অনেক রকমের অর্থ হয়। বাংলাতেও আছে। একটা শব্দ একটা, কিন্তু অর্থ ব্যাপক। একটা শব্দেরই অনেক অর্থ হয়, বহু অর্থবোধক শব্দ বাংলা ভাষাতেও আছে। আমি বললো যে উনি উনি নমিনেশন পাওয়ার পিছনে মন্ত্রীর হাত আছে। তো এখানে হাত মানে কি আমাদের হাত যেটা আমরা ব্যবহার করি, খাই, ধরি, ওই হাত, নাকি সহযোগিতা, সাপোর্ট? বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে হাতের অনেক অর্থ আছে। বলে যে এই 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 কাজের ছেলেটার হাত টানের অভ্যাস আছে, হাত 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 টানের অভ্যাস আছে। মানে কি? সে মানুষকে হাত ধরে টান দেয়, না চুরি করে? আচ্ছা, অনুরূপভাবে আরবিতেও একটা শব্দের অনেক অর্থ আছে। যেমন আইন, ফর এক্সাম্পল, আইন, আইন মানে চোখ। আবার আইন একটা হরফ, তাই না? আইন, গাইন। আবার আইন মানে ঝর্ণা, ফিহা আইনুন জারিয়া, আছে না পবিত্র কোরআনে? সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা। আবার আইন মানে স্পাই, যেমন আরসালাল মালিকু আইনাহু, অমুক রাজা তার মানে স্পাইকে পাঠাইছে। তাহলে দেখেন একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। অনুরূপ ভাবে এই যে ওনারা দলিল দিল ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো, এটা বলছে। তো ইয়াকিন একটা অর্থ হচ্ছে মৃত্যু। এখন বলবেন এটা আপনি কই পাইলেন? হ্যাঁ, এটা কোরআনই আছে। কোরআনের আরেক আয়াতে, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতকে ব্যাখ্যা করা যায়। কোরআনের এক আয়াতে আছে যে যখন তারা বলবে যে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকর নামক জাহান্নামে আসলা, তাদেরকে মানে তাসাআলুনা আনিল মুজরিমিন, যারা পাপাচারী এরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, বা ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে যে কেন তোমরা সাকর নামক জাহান্নামে আসলা। তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। অলাম নাকু নুতআমুল মিসকিন, বলতে বলতে এক পর্যায়ে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, এমন হয়েছে আমরা পাপাচারে ডুবেছিলাম, আল্লাহ দ্রোহিতায় ডুবেছিলাম, ইবাদত বন্দেগী করতাম না, এমন করে করে আমাদের ইয়াকিন চলে আসছে, মানে মৃত্যু চলে আসছে। তো এই আয়াতে ইয়াকিন অর্থ মৃত্যু। তাহলে ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ তুমি আল্লাহর ইবাদত করো যতক্ষণ না তোমার ইয়াকিন আসে, মানে যতক্ষণ না তোমার মৃত্যু আসে।
ইয়াকিনের একটা অর্থ মৃত্যু। তো অথচ দেখেন, সে কিন্তু কোরআন দিয়ে দলিল দিচ্ছে যে ইয়াকিন আসলে আর ইবাদত লাগে না, এই জন্য সে নামাজ পড়ে না, তার ইয়াকিন চলে আসছে। তো এই জন্য এই এত দূর পর্যন্ত কেন গেলাম, এই জিনিসটা বোঝাতে আমি গেলাম এত দূর পর্যন্ত যে আমাদের সমাজের মানুষদের এটা একটা বড় সমস্যা, যে যে দলে আছে, যে যে চিন্তায় আছে, যে যে মানে ফিলোসফি নিয়ে আছে, যে মাযহাবে আছে, যেই মতাদর্শে আছে, কোরআন হাদিসের কোনো একটা কিছু পাইলেই এইটা প্রতিষ্ঠা করার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হোক বা না হোক সে টেনে এনে এখানে লাগাই আত্মতৃপ্তিতে ভুগবে। এটা অনুচিত, এটা অনুচিত। এই জন্য প্রত্যেকটা ইসলামী দল যারা দিনের ভেতরে কাজ করছে তাদের কাছে আমাদের নিবেদন যে আপনারা রিভাইজ করেন, আপনাদের চিন্তাগুলো রিভাইজ করেন, আপনাদের বই পুস্তকগুলো আরো বেশি নিজেরা নিরপেক্ষভাবে স্টাডি করেন, ভুল ত্রুটি থাকলে সংশোধন করেন এবং করা উচিত। তো যাই হোক, বায়াত থেকে এত দূর পর্যন্ত চলে গিয়েছিলাম। মনে হয় বায়াত, শপথ। তো শপথের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, আপনার শপথ করতেই পারেন একজন ভালো মানুষের কাছে, কিন্তু সেটা রাষ্ট্রীয় বায়াত না, যেটার বাইরে গিয়ে মারা গেলে জাহিলি মৃত্যু হয়ে যাবে। তো আমির থেকে চলে গেছিলাম এত দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আমির নিযুক্ত করে তারপরে তিনি বদর প্রান্তে ছিলেন এবং একজন আমির মদিনায় ফিরে আসলেন। তো এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যে কাফেলা ছিল সেটার মূল পতাকা বাহনের দায়িত্ব দিলেন মুসআব বিন উমাইরের কাছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম বাহিনীর পতাকাবাহী ছিলেন বদর যুদ্ধে। তো এইভাবে আপনার মুসলিমরা তাদের প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। আর ওই দিক দিয়ে কাফের বাহিনী দেখেন, কাফের বাহিনী মুসলমানদেরকে আক্রমণ করার জন্য একেবারে আহ, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে তারা মানে বদরের উদ্দেশ্যে রওনা করলো। এবং মজার ঘটনা হচ্ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আবু জাহাল যিনি ওই সময়ে মক্কার লিডার ছিলেন, সে আবু জাহেল মক্কা থেকে বের হওয়ার আগে আহ সে বাইতুল্লাহ গেল। মক্কা থেকে বের হওয়ার আগে সে বাইতুল্লাহ গেল। বাইতুল্লাহ যাওয়ার পরে সে আল্লাহর কাছে দোয়া করছে এবং কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা আনসুর আকরানা লিদ-দাইফি ওয়া আওসালানা লির-রাহিমি ওয়া আফাক্কানা লিল-আনি ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুননা আলা হাক্কিন ফানসুরনা। সুবহানাল্লাহ। এই বর্ণনাটা বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন তাফসীর গ্রন্থে আসছে, বিভিন্ন সিরাতের গ্রন্থে আসছে যে কি বলে, বদর প্রান্তে যাওয়ার আগে আবু জাহেল তার দলবল যখন প্রস্তুতি গ্রহণ করছে, তখন আবু জাহেল কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে এই দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, তুমি আমাদের মধ্যকার, মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনারা একটা গ্রুপ আর কাফের বাহিনী আরেকটা গ্রুপ। সে বলতেছিল যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি অতিথি পরায়ণ মানুষ, যারা অতিথি আপ্যায়ন করে, সবচেয়ে বেশি আত্মীয়তার বন্ধন রক্ষা করে, সবচেয়ে বেশি বন্দীদেরকে মুক্তি দেয়, অর্থাৎ মানে যারা, যাদের বদান্যতা অনেক বেশি, পরোপকারী মানুষ, আল্লাহ তাকে তুমি সাহায্য করো। এবং সেই কথা বলছে যে আল্লাহুম্মা ইনকানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু, যদি মুহাম্মদ হকের উপরে থাকে তুমি তাকে বিজয়ী করো। ওয়া ইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, আর যদি আমরা হকের উপরে থাকি আমাদেরকে তুমি সাহায্য করো, বিজয়ী করো। সুবহানাল্লাহ। এবং এই কথাও সে বলছে, আল্লাহুম্মা আনসুর আ'লাল জুনদাইনি ওয়া আহদা আল ফিয়াতাইনি ওয়া আকরামাল হিজবাইন, যে হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যারা সবচেয়ে ভালো, সেরা দল, তাদেরকে সাহায্য করো, যারা বেশি হেদায়েতের উপর আছে তাদেরকে সাহায্য করো, যারা সম্মানিত তাদেরকে সাহায্য করো। দেখেন, আচ্ছা এখন কথা হচ্ছে
যে আবু জাহালের মতো ব্যক্তি, যাকে আমরা কাফের বলি, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে কিভাবে দোয়া করলেন? এটার জবাব হচ্ছে যে আবু জাহাল যে সমাজের মানুষ ছিলেন, ওই সমাজের তাদের বাবা দাদা বা পূর্বপুরুষেরা যারা ছিল, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, যে আল্লাহ একজন আছেন এবং কাবা ঘরের মালিক আল্লাহ, এটা তারা জানতো। কিন্তু তারা কি সমস্যা, তাদের সমস্যা কি ছিল? তারা ছিল মুশরিক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে মানতো না, আল্লাহর সাথে বহু ঈশ্বরকে শরীক করত। মনে করতো আল্লাহ প্রধান, আর এর আশেপাশে আশেপাশে অনেক মূর্তি টূর্তি যারা আছে, তারা সবাই মিলে প্রচুর আলিহা বা অনেক ইলাহ মিলে বহু ঈশ্বরে তারা বিশ্বাসী ছিল। কিন্তু কাবার মালিক একজন আছেন, এটা তারা জানতো। তো এই জন্যে আহ আমাদের সমাজে বর্তমানে এমন কিছু মানুষ আছেন যারা আল্লাহকেও মানেন, আবার আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার আমার দুনিয়াবি গাইবি সহযোগিতা সাহায্য করার ক্ষমতা রাখেন, এই ধরনের বিশ্বাসও রাখেন। তো তাদের বিশ্বাসের সাথে আবু জাহালের বিশ্বাসের মিল আছে। তো আবু জাহাল নাস্তিক ছিল না। আবু জাহাল কি বলে যে আল্লাহ অস্বীকারী ছিল না, বরং আল্লাহ বিশ্বাসী ছিল, কিন্তু এক আল্লাহ বিশ্বাসী ছিল না। বরং সে মনে করতো যে কাবার রব উনি একজন আল্লাহ, আবার হুবাল সে আরেকটার মালিক। লাত মানাত উজ এরা এক একজন আরেকটার মানে আরেকটা ক্ষমতা দেওয়ার মালিক, এই ধরনের বিশ্বাস তাদের মধ্যে ছিল। এই কারণে তারা ছিল মুশরিক। হ্যাঁ, এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, মানে যারা সত্যিকার অর্থে হকের উপরে ছিলেন তাদেরকে বিজয় দান করেছিলেন। তো এই এই ঘটনা থেকে একটা জিনিস আমরা শিখতে পারি, সেটা কি জানেন? সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে যারা মানে বাতিল পন্থী অথবা জালেম, এই ধরনের মানুষদের মুখেও অনেক সময় আপনার ভালো কথা শোনা যায়। সেটা দুই কারণে হতে পারে। একটা হতে পারে যে তার অজ্ঞতা ওই পরিমাণে যে মানে সে যে জাহেল, সে যে অজ্ঞ, সে যে গোমরাহ, ওই বুঝটুকু তার ভেতরে ওইভাবে আসে না। সে মনে করতেছে আমিই সঠিক। সে অন্যায় অবিচার অনাচার যা ইচ্ছে তাই করতেছে, কিন্তু সে মনে করতেছে আমার মধ্যে অনেক ভালো গুণ আছে, আমার মধ্যে অনেক ভালো গুণ আছে, আমি তো এই ভালো কাজ করতেছি, তাহলে আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ, আমি এই সমাজের মানুষদের জন্য করতেছি, এই উন্নতি করতেছি, সে উন্নতি করতেছি। আর অপকর্ম যা আছে ওইগুলোর কথা সে ভুলা থাকে, এবং সে মনে করে যে আমি তো অনেক ভালো কাজ করতেছি, তো আমি আল্লাহর প্রিয়জনদের একজন। আচ্ছা, এটা একটা অর্থ হইতে পারে আল্লাহকে ডাকার। মানে কোনো বাতিল পন্থী মানুষ যদি তার রবকে ডাকতেছে, আপনি শুনতেছেন সে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করতেছে, বা তার মুখে ধর্মীয় কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু তার কাজকর্ম একেবারেই মন্দ, তাহলে এটার দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ হইতে পারে যে সে যেটা করতেছে এর সাথে কিছু ভালো কাজও করে, তো সে মনে করতেছে যে আমি তো ভালোটা করি, ওইটাই, আর মন্দটা তার সে ভুইলা থাকে, মন্দটাকে মন্দ মনে করে না, ভালোটাই তার চোখে শয়তান মানে দেখায়। বেশি দূরে যাওয়ার দরকার নাই, যেমন ধরেন আমাদের গত 18 বছর ধরে বাংলাদেশের সরকারে যারা ছিলেন, ওনারা যত রকমের মানে মানে কি বলবো দুর্নীতি করেছেন, আহ, ক্ষমতার অপব্যবহার করেছেন, আলেম ওলামাদের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, হ্যাঁ, কত লোককে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলছেন। ওনাদের কাছে এগুলোর জন্য, এবং এই যে 5ই আগস্টের আগে ছোট ছোট বাচ্চারা অনেক মারা গেছে, এগুলো নিয়ে কোনো ধরনের মানে মন খারাপের ইস্যু নাই। বরং তাদের কথাবার্তা শুনলে দেখবেন যে তারা এই উন্নতি করেছে, সেই উন্নতি করেছে, এত এত ভালো কাজ করছে, এখন দেশ অনেক খারাপ অবস্থায় চলে যাচ্ছে, অনেক কিছু। মানে তারা সঠিক, তারা মানে হকের উপরে আছে। তাদের কথাবার্তা শুনলে এমনটাই ভাব তাদের মধ্যে। এটা কেন হয়? এটা দুইটা কারণে হয়। একটা হচ্ছে হয় শয়তান তাদের সামনে, তাদের কিছু ভালো কাজ তো আছে, কিছু উন্নয়নমূলক কাজ আছে, কিছু সমাজ সেবামূলক কাজ আছে, ওইগুলো শয়তান তাদের চোখের সামনে সবসময় বড় করে দেখায়। তখন তারা মনে করে আরে আমি তো ভালো মানুষ। কিন্তু সে যে শত শত মানুষকে একেবারে মানে আহ, শেষ করে দিয়েছে, শত শত পরিবার নিশ্চিহ্ন করে দিয়েছে, এত বড় অবিচার অনাচার,
অত্যাচার করেছে, এগুলো তারা ভুলে গেছে, এগুলো তাদের মাথার মধ্যে আসেও না, শয়তান আনতে দেয় না। তা আসলে তো তাওবাই করে ফেলবে, কিন্তু তাওবা করতে দিবে না শয়তান। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সে বুঝে, মানে সে নিজে যে বাতিল এটা সে জানে, কিন্তু আত্ম অহমিকার কারণে, হ্যাঁ, আত্ম অহমিকার কারণে আহ, সে মানুষদেরকে প্রতারণা করার জন্য এমন একটা ভান ধরে, এমন একটা, মানে কি বলে এটাকে, মানে একটা অভিনয়ের মতো করে সে। সে বুঝতেছে, সে বুঝতেছে সে নিজে বাতিলপন্থী, কিন্তু মানুষ তার দলের যারা আছে, তার অনুসারী যারা আছে, তাদেরকে উজ্জীবিত রাখার জন্য, তাদেরকে একটু অ্যাক্টিভ রাখার জন্য এইভাবে বলতে হয়। এভাবে না বললে তো হবে না। তো আবু জেহেল কাবার গিলাফ ধরে যে কথাটা বলেছে, এটারও এরকম দুইটা অর্থ হইতে পারে। একটা হচ্ছে যে শয়তান তার কাছে সত্যি তার কিছু ভালো গুণ ছিল, এই যে সে বলতেছে আমরা তো আত্মীয়তার বন্ধন রক্ষা করি, আমরা মেহমানদের কদর করি, মানুষদের অসহায়ের পাশে দাঁড়াই, কত ভালো ভালো গুণ আমাদের মধ্যে আছে, আমাদের সম্পদও বেশি, আমাদের কাজও বেশি। তা আল্লাহ আমাদেরকে তুমি বিজয় দাও। আরেকটা অর্থ হইতে পারে এই যে সে বুঝতেছে যদিও যে তার নীতিগত ভিত্তি দুর্বল, কিন্তু তাদের লোকদেরকে উজ্জীবিত করার জন্য সে একটা অভিনয় করতেছে মানুষের সামনে। প্রতারণা, ধোঁকা, ভণ্ডামি, এটাও হতে পারে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থেই যারা হকের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছিলেন। বাট শুরুর প্রেক্ষাপটগুলো এরকম ছিল। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে বদর যুদ্ধের মূল ঘটনা এবং সেখানকার ফলাফল এবং সেখান থেকে আমরা আরো কি কি জানতে পারি, শিখতে পারি, সেটা আমরা জানবো। আরেকটা ব্যাপার শুধু বলে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বদর যুদ্ধে মুসলমানদের সহযোগিতার কথা বলেছেন। ওয়া আনতুম আজিল্লাহ, তোমরা ছিল দুর্বল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সহযোগিতা করেছেন। এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। এই যে ফেরেশতাদের মাধ্যমে সহযোগিতা করা, এটা শুধুমাত্র বদর যুদ্ধে ঘটেছে, আপনার জীবনে ঘটবে না এরকম না, এটা আপনার জীবনেও ঘটবে, আপনার জীবনেই ঘটবে। আপনি বলবেন যে এটা কেমনে বললেন? হ্যাঁ, বেশি দূরে যাওয়ার দরকার নাই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি রাতের বেলায় ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, আল্লাহর পক্ষ থেকে একজন নিযুক্ত ফেরেশতা আপনার রক্ষণাবেক্ষণে থাকবে, ফেরেশতা আপনার রক্ষণাবেক্ষণে থাকবে। ব্যাস, ছোট্ট একটা কাজ, 1 মিনিটেরও কম লাগবে, পড়বেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত থাকবে। দেখেন, এটা একটা এক্সাম্পল। আবার দেখেন, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, দাআওয়াতুল মারই লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল। যে একজন ব্যক্তি যখন তার কোনো ভাইয়ের জন্য দোয়া করে, যিনি উপস্থিত নাই, হোক আপনার বাবা মা ভাই বোন, যিনি আপনার সামনে নাই, আপনি একা আছেন, কেউ আপনাকে দেখতেছে না, কিন্তু ওই লোকের মানুষের সামনে তো আমরা মানুষকে অনেক তৈলমর্দন করতে পছন্দ করি, যে ইসলাম চায় যে তার পেছনে, তার গোপনে তার নামটা আল্লাহর কাছে বলে দোয়া করেন, এটা ইসলাম চায়। তো এটা যখন আপনি করবেন, আপনার মাথার কাছে একজন ফেরেশতা, আল্লাহ ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকবে। সে বলতে থাকে আমিন আমিন ওয়ালাকা বিমিসলিন, হে আল্লাহ তুমি কবুল করো, এবং তার যেটা দরকার সেম তাকেও তুমি দাও। ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিচ্ছে। খেয়াল করে দেখেন, এগুলো ব্যক্তিগত আমলের কথা বলতেছি, যে ফেরেশতা আপনার জন্য নিয়োজিত থাকে, ফেরেশতা আপনার জন্য নিয়োজিত থাকে। দুজন মানুষ মানে বিতর্ক করতেছে ঝগড়ার মতো, আপনি চুপ আছেন, সে অনেক মন্দ কথা বলতেছে বলতেছে, আপনি চাইলেই জবাব দিতে পারেন, কিন্তু আপনি চুপ আছেন। একজন ফেরেশতা আপনাকে সহযোগিতা করতেছে, ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য। আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, যার কোনো মূল্য দুনিয়াতে কেউ দেয় না, আল্লাহ আপনার জন্য ফেরেশতা নিয়োগ করছেন, ইন্ডিভিজুয়াল ফেরেশতা আপনার জন্য, আমার জন্য। এগুলো হচ্ছে ব্যক্তিগত জীবনের ছোট্ট ছোট এক্সাম্পল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা শুধু বদর যুদ্ধে সহযোগিতা করেছে, আর এখন আপনি মুসলিমদের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, আল্লাহর পথে বড় রকমের কিছু করতে চাইবেন, আর আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে না, এটা হইতে পারে না, ডেফিনেটলি সাহায্য করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকের উপরে রাখুন, সত্যের উপরে রাখুন, দ্বীনের উপরে রাখুন। আল্লাহর ফেরেশতাদের সহযোগিতা যেন আমরা দুনিয়াতে থেকে পাই। আর জান্নাতে যেন ফেরেশতাদের অভিবাদন পাই। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো এখানেই শেষ করছি।